আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল রাতে ইরানের তেলের ডিপোতে যে হামলা করছে আমেরিকা এবং ইসরায়েল মিলে, সেটার কারণে ইরানের আবহাওয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা রাত সেখানে তেলের বৃষ্টির মতো পড়ছে, যার কারণে ইরান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে অনেকেই বলছেন, কমেন্ট করছেন যে ভাই ইরানের অবস্থা আপনি জানান না, ইরানের ক্ষয়ক্ষতির কথা আপনি বলেন না। দেখেন, এর আগে ইরানে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু গতকালকে রাতের ক্ষতিটা বেশি ছিল। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দেখেন, ইরানের বিজয় মানে কিন্তু এইটা না যে ইরানের কোনো মানুষ মারা যাবে না, বা হচ্ছে যে ইরানের কোনো ক্ষতি হবে না। আমি কিন্তু সেরকম কিছু মিন করিনি। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যেই দেশে যুদ্ধ হয় সেই দেশ ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধটা মূলত হচ্ছে ইরানে, অনেকগুলি শক্তি মিলে ইরানে আক্রমণ করতেছে, ইরান একা সবার সাথে লড়াই করতেছে। আমেরিকা, আপনি যদি বলেন যে আমেরিকার তো কোনো ক্ষতি হয়নি, তাহলে আমেরিকা জিতে গেছে, না। আমেরিকার জায়গা থেকে আমেরিকার ইচ্ছা ছিল একদিনে যুদ্ধ শেষ করা, অর্থাৎ আমেরিকা যখন ইরানে হামলা করে সেটা কোনো যুদ্ধের স্টাইলে ছিল না। ইরানের সাথে আমেরিকার একটা চুক্তি চলতেছিল, আলোচনা চলতেছিল, আলোচনার মিটিংয়ের মধ্যেই আমেরিকা হামলা করে। তার মানে এটা তারা ভেনিজুয়েলাতে যেমন মাদুরোকে উঠায় নিয়ে গেছে, ইরানেও খমিনিকে হত্যা করাটাই তাদের প্ল্যান ছিল। এবং খমিনির সাথে যে সমস্ত এমপি মন্ত্রীরা ছিল, তারা একটা মিটিং করতেছিল। যুদ্ধটা যদি আগে শুরু হইতো, তারপরে যদি তাদেরকে অ্যাটাক করা হইতো, তাহলে কিন্তু তাদেরকে হত্যা করা যাইতো না। তারা গোপন জায়গায় চলে যেত, হামলা করার মাধ্যমেই যুদ্ধটা শুরু করা হয়েছে। সো ওইটা আমেরিকার প্ল্যান ছিল। এবং এরপরে ইরান যে আক্রমণ করবে, এত বেশি ক্ষয়ক্ষতি আমেরিকার করবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত মিত্ররা আছে তাদেরকে, এইটা আমেরিকার প্ল্যানে ছিল না। এইটার কারণে বলা যায় যে আমেরিকা ক্ষতিগ্রস্ত। এখন আমেরিকা পৃথিবীতে আরো আগে যুদ্ধ করছে, দুইটা বড় যুদ্ধ করছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা করছে, কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি, তাদের দেশের কোনো বিল্ডিং ভেঙে পড়েনি। কারণ হচ্ছে তারা পৃথিবী থেকে একটা ভিন্ন জায়গায় থাকে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা জায়গা। আপনি যদি দেখেন যে বিগত দুইটা বিশ্বযুদ্ধে ক্ষতি হয়েছে কার? ইউরোপ এবং এশিয়ার ক্ষতি হয়েছে, কারণ এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। তো আমেরিকা যেহেতু পৃথিবী থেকে একটা বিচ্ছিন্ন জায়গায় থাকে, ফলে তার এই ক্ষতিগুলো হওয়ার কোনো সুযোগ নাই। অতএব ইরানের ক্ষতি হইছে মানে এই না যে ইরান হেরে গেছে। আপনি যদি বাংলাদেশের কথা বলেন, পাকিস্তান বাংলাদেশের সাথে যুদ্ধ করছে, আমাদের শেখ মুজিবের কথা অনুযায়ী 30 লাখ মানুষ মারা গেছে। তারপরেও কি আমরা যুদ্ধে পরাজিত হয়েছি? না, আমরা পরাজিত হই নাই। আনুষ্ঠানিকভাবে পাকিস্তান বাহিনী আমাদের কাছে এবং ভারতীয় বাহিনীর কাছে সারেন্ডার করছে। তার মানে হইল, যুদ্ধে কার ক্ষয়ক্ষতি হইল সেটা পরাজয়ের বড় কারণ না, পরাজয়ের অনেকগুলো কারণ থাকে। আমেরিকা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইংল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে দুইটা যুদ্ধ করে আমেরিকা পৃথিবীর বড় মাতবর হয়ে ওঠে। এবং এরপরে আমেরিকা মিডিল ইস্টের দেশগুলোর থেকে তেল নিয়ে তাদের সাথে একটা যে চুক্তি হয়, পেট্রো ডলার চুক্তি, অর্থাৎ মিডিল ইস্টে যত তেল বিক্রি হবে এটা ডলারে বিক্রি হবে, এই চুক্তির মাধ্যমে আমেরিকার উত্থান হয়, আমেরিকান ডলারের উত্থান হয়। তো সেই জায়গা থেকে বর্তমানে যে যুদ্ধ হইতেছে ইরানের সাথে, এই যুদ্ধের কারণে আরব রাষ্ট্রগুলো এটা বুঝে গেছে যে আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। সেই জায়গায় আরব রাষ্ট্রগুলো আমেরিকা থেকে যদি এটা বলে যে আমরা ডলারে তেল বিক্রি করব না, আমরা আমাদের রিয়ালে বিক্রি করব, অথবা আমরা চাইনিজ ওয়ানে আমরা তেল বিক্রি করব, তখন আমেরিকার একটা পতন হইতে পারে। অর্থাৎ এই যুদ্ধটা যে এতদিন চলে আসছে, এটার কারণে ইরানের ক্ষয়ক্ষতি যাই হোক, আমেরিকার যে একটা বিশ্বব্যাপী যে তার একটা ভাবমূর্তি, এটা ক্ষুণ্ণ হবে। এবং আমেরিকার হচ্ছে যে তার কথা, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার কথা শুনতেছে না, বা বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার উপর আর সেই আস্থাটা রাখতে পারতেছে না, যেটা আমেরিকা এতদিন বড়াই করছে যে আমরা এটা করতে পারি, সেটা করতে পারি। ইরানের কাছে যে তারা নাস্তানাবুদ হবে, বা ইরান যে এত বেশি পাওয়ারফুল, এটা বিশ্ব আগে জানে নাই। এই যুদ্ধের মাধ্যমে কিন্তু ইরান বিশ্ববাসীকে তার ক্ষমতার মানে হচ্ছে যে জানান দিল যে সে কতটুকু হচ্ছে যে পাওয়ারফুল। আরেকটা জিনিস যেটা হয়ে গেছে এই যুদ্ধের আড়ালে, সেটা হলো, দেখেন, দুইটা বড় শক্তি যখন লড়াই হয়, মানে পৃথিবীতে যখন দুইটা বড় শক্তি থাকে, সেখানে একটা ক্ষতিগ্রস্ত হলে আরেকটা অটোমেটিক লাভবান হয়। যেমন দেখেন, আমেরিকা পাকিস্তানকে 1971-এ হেল্প করছে, এর পরে আবার যেটা করছে, এই আমেরিকা যখন এই যুদ্ধে হেরে গেছে পাকিস্তান, তখন কিন্তু রাশিয়ার লাভ হয়েছে। রাশিয়া কিন্তু ভারতকে সহযোগিতা করছে, ভারতের মাধ্যমে বাংলাদেশ যুদ্ধ করছে। তো ঘুরে ফিরে পিছনে কিন্তু দুইটা শক্তির লড়াই হয়েছে। আবার দেখেন, 1945 সালে যখন আমেরিকা পৃথিবীতে সর্বপ্রথম পারমাণবিক বানায় এবং তারা সেটা হামলা করে জাপানে, এরপরেই কিন্তু 1949-এ কিন্তু আবার সোভিয়েত ইউনিয়ন কিন্তু তারাও পারমাণবিক বানায়। এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হইতেছে, ইরানের যে আপনার তেলের মানে
তেলের যে আপনার গুডাউনে বা তেলের যে আপনার ডিপোতে আক্রমণ হয়েছে, বা মিডল ইস্টের যে তেলের শোধনাগারে আক্রমণ হয়েছে, এবং ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, এর এর ফলে মোটা দাগে ক্ষতি কিন্তু আমেরিকার, কারণ আমেরিকার জন্য আমেরিকার তেলের ব্যবসা, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা যে তেল নিত সেই তেলগুলো সে হরমুজ হরমুজ প্রণালী দিয়ে নিতে পারবে না। ইরান বলছে যে আমরা আমেরিকার তেল জাহাজ আমরা ছাড়বো না, কিন্তু আমাদের যারা অনুগত তাদের জন্য আমরা তেলের লাইন কিন্তু আমরা চালু রাখবো। তো এইখানে রাশিয়ার যে লাভটা হয়েছে সেটা হলো রাশিয়া এখন তেল বিক্রি করবে, যেহেতু মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়ার সাথে রাশিয়ার চুক্তি আছে, ইন্ডিয়াকে তেল আর রাশিয়া তেল দিবে। বাংলাদেশকে হয়তোবা দিবে না, কারণ বাংলাদেশের সাথে ওইরকম সম্পর্ক নাই। আবার ইউরোপের দেশগুলোকে যদি এই মুহূর্তে রাশিয়া তেল দেয় তাহলে সেখানে তেলের দাম বাড়ায় দিবে। সো এইখানে রাশিয়ার লাভ হয়েছে এটা যে আমেরিকার একটা ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে এটার ফায়দাটা রাশিয়া নিবে, এবং পুতিন কিন্তু তার যে গোয়েন্দা বাহিনী বা তার যে টেকনোলজি এটা দিয়ে কিন্তু ইরানকে সাহায্য করতেছে, ইরানকে জানাই দিতেছে তার স্যাটেলাইটের মাধ্যমে যে আমেরিকার অমুক জায়গায় রাডার আছে, অমুক জায়গায় আমেরিকার এয়ারবেস আছে, সেখানে তোমরা হামলা করো। সো এইগুলোর পেছন দিয়ে কিন্তু পুতিন এই যুদ্ধের মধ্যে জড়িত আছে, কিন্তু সে সরাসরি আসে নাই, সে ব্যাকগ্রাউন্ড থেকে খেলতেছে। এটা অটোমেটিক একটা মানে চান্স হয়ে যায়, যখন আপনার শত্রু যখন দুর্বল হবে তখন আপনি খুব ভালো করে জানেন যে তার দুর্বলতাটা কোন জায়গায়, সে যে শত্রু যে কাজটা করতে পারবে না সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন। সো এই দিক থেকে রাশিয়ার লাভ হইতেছে। রাশিয়া যুদ্ধে না থেকেও কিন্তু ইরানকে তারা পেছন দিক থেকে সাপোর্ট করতেছে, এবং এই যুদ্ধে আমেরিকার যতটুকু ভাবমূর্তির ক্ষতি হবে সেইটার কিন্তু ফলাফল রাশিয়ার কাছে যাবে, রাশিয়া কিন্তু সেটা দিয়ে উপকৃত হবে।